আজকে সল্ট লেগে যা হয়েছে রীতিমতো দুঃখজনক, লজ্জাজনক এবং বিব্রতকর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন লিওনেল মেসি, গোটা পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে আর্জেন্টিনান ফ্যান্স অনেক বেশি। তার ভারত সফরকে কেন্দ্র করে বিশেষ করে কলকাতাবাসী অনেক বেশি উজ্জীবিত ছিল। তাদের মনের আবেগ, ভালোবাসা তারা প্রকাশ করার জন্য উদ্গ্রীব ছিল। যদিও লিওনেল মেসি আশাকে কেন্দ্র করে বিভিন্ন কন্ট্রোভার্সি ছিল। ভারতের সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার সুনীল ছেত্রী, তিনি মেসির সাথে সাক্ষাৎ করাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন মেসির এই সফরে ভারতীয় ফুটবলে কোনো উন্নতি হবে না। অপরদিকে এই লিওনেল মেসিকে কেন্দ্র করে ভারতে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এটা নিয়ে তো বিতর্কের শেষ নেই। কেউ বলছে পাকিস্তানের শোয়েব মালিকের মতো দেখাচ্ছে, কেউ বলছে ঋত্বিক রোশনের মূর্তি, কেউ বলছে ইংল্যান্ডের জয় রুটের মতো দেখাচ্ছে। সব মিলিয়ে অনেক আলোচনা সমালোচনা পেরিয়ে লিওনেল মেসি যখন ভারতে আসলেন, কলকাতাবাসীর ভালোবাসা, উদ্দীপনা, আগ্রহ ছিল আকাশচুম্বী। মানুষ 4,000, 6,000, 8,000, 14,000 লাখ টাকা দিয়ে পর্যন্ত মানুষ স্টেডিয়ামে গিয়েছে শুধুমাত্র দ্য গড অফ ফুটবল লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য। কিন্তু যখনই লিওনেল মেসি স্টেডিয়ামে প্রবেশ করবেন, তারপর থেকে শুরু হয় বিশৃঙ্খলা। ঠিক আছে, একজন আন্তর্জাতিক ফুটবল প্লেয়ার ভারতে এসেছে, সেখানে ভারতীয় সেলিব্রিটিরা উপস্থিত থাকবে, তার সাথে সাক্ষাৎ করবে, তবে সেটা আরো সুন্দরভাবে হতে পারত। কিন্তু এই যে সল্ট লেগের কানায় কানায় দর্শকরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টেডিয়ামে উপস্থিত হয়েছে শুধুমাত্র মেসিকে সামনাসামনি দেখার জন্য, সেখানে ভিভিআইপি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক এমপি, মন্ত্রীরা, কলকাতার বিনোদন জগতের নায়ক নায়িকা থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি লিওনেল মেসির সাথে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের ভিড়ে লিওনেল মেসিকে দর্শকরা দেখার সুযোগ পাননি। এটা যে কত বড় স্ক্যাম হয়েছে দর্শকদের সাথে। এই যে এমপি, মন্ত্রী, সেলিব্রিটি, নায়ক নায়িকা, তারা তাদের মেসির সাথে সাক্ষাৎটা ইনডোরে করতে পারত। স্টেডিয়ামটা শুধুমাত্র মেসিকে উন্মুক্ত করে দেওয়া হতো, তিনি জাস্ট দর্শকদের সাথে কিছু সময় ব্যয় করতেন, তাহলে দর্শকরা অনেক বেশি সন্তুষ্ট হতো। কিন্তু না, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সকলেই মেসিকে এমন ভাবে ঘিরে রেখেছে, দূর থেকেও বোঝা যাচ্ছিল না মেসি আসলে কোথায়। এরপরে শুরু হয়েছে বিশৃঙ্খলা। দর্শকরা উত্তেজিত হয়ে স্টেডিয়াম ভাঙা শুরু করে, এলোমেলো করে ফেলে সল্ট লেক। আমি তো ধরেই নিয়েছিলাম কালকে গোটা সল্ট লেক আগুন দিয়ে পুড়িয়ে দেয় কিনা। তবে দর্শকরা তাদের এই ক্ষোভ আর হতাশা মেনে নিতে পারছে না। এর সব দায় নিতে হবে আয়োজক বৃন্দদেরকে। অপরদিকে হায়দ্রাবাদে, তেলেঙ্গাতে কি চমৎকার আয়োজন করা হয়েছে। দর্শকরা মেসিকে কত সুন্দরভাবে দেখতে পেয়েছে। তাদের ব্যবস্থাপনা সল্ট লেকের একদম বিপরীত ছিল। এই যে বিতর্কের জন্ম, এর শেষ কোথায় হবে সেটা বলা যাচ্ছে না। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।